আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই আজও শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার দরবারে। আমরা আজও ভালো একটি মার্কেট দেখতে পেলাম। আমরা মার্কেটের বড় একটি পতনের পরে আজ 3 দিন মার্কেটে একটি ভালো অবস্থান দেখতে পাচ্ছি। নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে পারি। আমরা অনেক ক্লান্ত। আমরা দেখেছি মার্কেট দীর্ঘ 10 কার্যদিবসের পরে আমাদের মার্কেট খুবই সুন্দর একটি সাপোর্টকে অনার করে একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে পরপর আজ 3 দিন মার্কেট ভালো অবস্থায় রেখে দিন শেষ করতেছে। এটি একটি ভালো লক্ষণ আমি বলবো। আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে সবসময় পাশে থেকে দিক নির্দেশনা প্রদান করার চেষ্টা করছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তারা অবশ্যই দেখেছেন। এখন সিদ্ধান্তটা নেওয়ার দায়িত্ব আপনার। আপনারা দেখেছেন বিভিন্ন রকম প্যানিক ছড়িয়ে মার্কেটকে পতন করা হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। এটি একটি সাইকোলজি, একটা যেখানে সবাই নিরাশ হয়ে যায় সেখানেই বড় বড় গ্যাম্বলাররা, বড় বড় বিনিয়োগকারীরাই সেই সুযোগটা গ্রহণ করে থাকেন। এখনও মানুষের মধ্যে কিছু আতঙ্ক বিরাজ করছে যে না জানি মার্কেট আবারও এখান থেকে পড়ে যায়। এই সুযোগটা বড় বড় বিনিয়োগকারী, বড় বড় গ্যাম্বলাররাই গ্রহণ করছে। আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতে পারছেন না। আমি আপনাদেরকে এই দিনেই আমি বলেছি 16 নভেম্বর ক্যান্ডেলটি দেখে আমি বলেছি যে আজ এই ক্যান্ডেলটি একটি সুন্দর সিগন্যাল প্রদান করছে যে মার্কেট আর নিচে যেতে চাচ্ছে না, এখান থেকে সামনের দিকে যাবে। আপনারা জানেন এই ক্যান্ডেলটি যেদিন করেছে সেদিন বড় আকারে একটি পতন হওয়ার কথা ছিল। সেই পতন না হয়ে আমাদের চিন্তা চেতনার বাইরে মার্কেট পজিটিভ করে দিন শেষ করেছে। এখান থেকে আমাদের মাইন্ডটা পরিবর্তন করা দরকার ছিল। আসলে আমরা আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে বড় ভুল করি, আর সেটি আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দিই। আমাদের এই অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। ঝোপ বুঝে কোপ মারতে হবে। আমাদের সুযোগ বুঝে এন্ট্রি এবং এক্সিট জায়গাগুলো নির্ধারণ করতে হবে এবং এন্ট্রি নিতে হবে এবং বেরিয়ে আসতে হবে। প্রাইস অ্যাকশন দেখতে হবে, টেকনিক্যাল বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, বুঝে আমাদের মার্কেটে ইন আউট হতে হবে। তাহলে আমরা এই মার্কেট থেকে প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবো। আপনারা আজও দেখেছেন আমরা দিনের শেষে কত চমৎকার একটি মার্কেট দেখতে পেয়েছি। আমি গতদিন আমার অ্যানালাইসিসে বলেছি সুপার একটি স্পেনিং টপ দিয়েছে। এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমাদের সাপোর্ট অনার করে একটি রেজিস্ট্যান্স জোনে অনার করে গতকাল দাঁড়িয়েছিল 4820 প্লাস মাইনাসে আমরা দেখেছিলাম। এই জায়গাটি আমাদের আজকে ভেঙে বেরোনোর কথা ছিল। আমরা দিন শেষে দেখতে পেলাম সেই জায়গাও ভেঙে বেরিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বর্তমান প্রেক্ষাপটে মার্কেটের যে অবস্থান, এখান থেকে মার্কেট সামনের দিকে যাওয়ার যে সিগন্যাল খুবই পজিটিভ দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখনও প্যানিক ছড়াচ্ছে যে মার্কেট 3600 4000 আরও যাবে। মার্কেটের কারেকশন এখনও শেষ হয়নি। এই প্যানিক বাজদের থেকে দূরে থাকুন। আপনি একটু চিন্তা করে দেখুন 16 তারিখে যারা এন্ট্রিতে গিয়েছে তারা অলরেডি প্রফিটে চলে গেছে। আজ 3 দিন তাদের ম্যাচিউর হয়ে গেছে। তাহলে প্যানিক বাজ যারা, তারা এখনও বলছে মার্কেট 3600 4000 যাবে। তাদের আশায় যদি আপনি বসে থাকেন তাহলে ঠিক তারা যে সময় ঢুকবে আপনাকে বিপদে ফেলিয়ে তারা আবার বেরিয়ে যাবে। তাই সতর্ক থাকবেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল্যবান আলোচনা করে আমরা ভিডিওটি শেষ করব। তো আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এবং ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। আজকেও আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে 317টি শেয়ার পজিটিভ হয়েছে। গতদিন আমরা দেখেছিলাম 321টি শেয়ার পজিটিভ, আজকে 317টি, 35টি নেগেটিভ, 18টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে দিনের শেষে আমরা 71.92 পয়েন্ট প্লাস করতে সক্ষম হয়েছি। এর থেকে বেশি আমরা প্লাস হতে দেখেছিলাম মার্কেটের যে শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি 85 প্লাস করেছিল। তারপর আমরা 70-এর ওপরে অবস্থান করে দিন শেষ করতে সক্ষম হয়েছি এবং
দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 4,846.88 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা গত দিনের থেকে আজকে 127 কোটি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। গত দিন ছিল 50 কোটি প্লাস। ভলিউমের যে বৃদ্ধি গ্র্যাজুয়ালি খুবই সুন্দর এবং পজিটিভ। আমরা আজকে দেখছি 475.53 কোটি লেনদেন হয়েছে। এটি একটি ভালো একটি সিগন্যাল প্রদান করে। সেক্টরগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সেক্টর চমৎকার অবস্থানে চলে গেছে। প্রত্যেকটি সেক্টর আমরা পজিটিভ অবস্থানে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলি মুভমেন্টে চলে এসেছে, পজিটিভ হয়ে দিন শেষ করেছে। সেদিক থেকে সেক্টরগুলোর অবস্থান বলবো ভালো। তাই নির্দিষ্ট করে কোনো সেক্টর অ্যানালাইসিস আর দিচ্ছি না। আমরা টপ 5 গেইনার এবং টপ ভ্যালুর 5-এ যে 10টি সেক্টর উঠেছে আমরা দেখে আমরা আমাদের প্রাইস অ্যাকশন অর্থাৎ চার্টে চলে যাব। আমরা টপ 5 গেইনারের তালিকায় দেখতে পাচ্ছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ব্যাংক। ভ্যালুর মধ্যে দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ব্যাংক। আমরা অনেক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে দেখেছি। প্রত্যেকটি সেক্টর খুব ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে এবং অনেক সেক্টর থেকে ভালো ভালো শেয়ার উঠে এসেছে। চলুন আমরা আমাদের প্রাইস অ্যাকশন অর্থাৎ মূল চার্টে চলে যাই। চার্ট আমাদের কি বলছে? দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি করে শেষ করতে দেখেছি সেটি আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটি বুলিশ ক্যান্ডেল। এটিকে আমরা মিডিয়াম সাইজেরও বলতে পারি, মারুবুজও বলতে পারি। আমরা উপরের এই শ্যাডোটি যদি আরেকটু ছোট হতো তাহলে এটাকে আমরা পারফেক্ট একটি মারুবুজো ক্যান্ডেল বলতে পারতাম। আমরা মারুবুজো বললেও আমাদের ভুল হবে না এবং মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল বললেও আমাদের ভুল হবে না। ওভারঅলি ক্যান্ডেলটি সুপার একটি ক্যান্ডেল, পজিটিভ বুলিশ ক্যান্ডেল, তাতে কোনো সন্দেহ নেই। এ ধরনের ক্যান্ডেল সেলারদের থেকে বায়ার এখানে স্ট্রং সেটি প্রকাশ করে। তো সেদিক থেকে ক্যান্ডেলটি অবভিয়াসলি একটি পজিটিভ এবং এ ধরনের ক্যান্ডেলের পরে আবারও পজিটিভ হবার সম্ভাবনা থেকে যায়। সেদিক থেকে ক্যান্ডেলটি ভালো। অবস্থানের দিক থেকে যদি দেখি অবস্থানটা আজকে ভালো। কালকের অবস্থানটি আমি একটু কনফিউশন বোধ করেছিলাম, যেহেতু আমাদের 4,820 রেজিস্ট্যান্স জোন ছিল, যেটি ছিল এই লেভেলের। আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে এটি আমাদের একটি প্লাস মাইনাস 820 প্লাস মাইনাসের এই জায়গাটি আমাদের একটি রেজিস্ট্যান্স জোন ছিল, সেটি আজকে ভেঙে গেছে। এটি সাপোর্ট ছিল আমাদের আগে। আমরা এই জোনটাকে প্লাস মাইনাস করে বলেছিলাম, আমি গতকালকেও বলেছি যে এটি আমাদের একটি রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গতকাল ক্যান্ডেলটি তার নিচেই অবস্থান করছিল। আমরা আশা করেছিলাম যে এই জায়গাটি আজকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট। আমরা আলহামদুলিল্লাহ সেই জায়গাটিকে ভেঙে বাইরে বেরোতে সক্ষম হয়েছি। সেদিক থেকে অবস্থানটা চমৎকার। এখন আসুন নেক্সট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের মার্কেট 3 দিন পজিটিভ হয়েছে, এখন আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা কোথায়? আমরা যদি নেক্সট রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের এখন রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে 5,000 প্লাস মাইনাস এই লেভেলেই আমাদের একটি রেজিস্ট্যান্স লেভেল আছে। 5,000 প্লাস মাইনাসে আমরা এর আশপাশ আমরা দেখব একটি রেজিস্ট্যান্স। এর আগে আমরা দেখব যে মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা সেটা আমাদের সন্নিকটে। এটি আমরা জানি যে এটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যেহেতু সেটি আমাদের প্রাইস অ্যাকশনের উপরে, তাই আমরা এখন এটাকে রেজিস্ট্যান্স হিসেবে দেখব। এই মুভিং অ্যাভারেজকে যদি ওভার করে মার্কেট বেরিয়ে যেতে পারে তাহলে আমাদের আরেকটি রেজিস্ট্যান্স ভেঙে আমরা বেরোবো। তাই এখন আমাদের রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজের ভ্যালুটাকে দেখতে হবে। তারপরে রেজিস্ট্যান্স 5,000 প্লাস মাইনাস। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো আমাদের হরিজেন্টাল যে জায়গাটি, আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে হরিজেন্টাল রেজিস্ট্যান্সটা আমাদের আছে, এটি আমাদেরকে ভেঙে বেরোতে হবে। তো মার্কেট যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে আমরা ইনশাল্লাহ এই রেজিস্ট্যান্স হয়তো বা ভেঙে বেরোতে পারবো। তথাপি আমাদের এই জায়গাগুলোকে আমাদের পর্যবেক্ষণে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই হরিজেন্টাল রেজিস্ট্যান্সটাকে ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। আমরা পরপর 2টি রেজিস্ট্যান্স এখন আমাদের সামনে আছে, মুভিং অ্যাভারেজের ভ্যালু এবং আমাদের 5,000 প্লাস মাইনাস। এখন আসুন সাপোর্ট যদি দেখে তাহলে আমাদের এখন সাপোর্টে 4,820 প্লাস মাইনাস, যেটি আমাদের গতকাল রেজিস্ট্যান্স জোন ছিল, যেটি আমি আমার বক্স করে একটি
ঘর করে আপনাদের দেখিয়েছি। আমি এই জায়গাটিকে আরেকটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাটি 4820 থেকে 25 এই জোনটি আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। আজকের মার্কেট অবস্থান আমরা দেখতে পাচ্ছি 4846, অর্থাৎ আমাদের সেই সাপোর্ট জোনের ওপরে আমাদের মার্কেট রয়ে গেছে। সুতরাং অবস্থানটাও ভালো। কি ভলিউম আমি গতদিন আমার অ্যানালিসিসে বলেছিলাম, ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী গতকাল আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিয়েছিল। আজকে মার্কেট পজিটিভের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, প্রাইজও বেড়েছিল, ভলিউমও বৃদ্ধি পেয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাইজও বেড়েছে, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে মার্কেট আমাদের আজকেও এই টুলসটিও আমাদের পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম গতদিন আমি বলেছিলাম এটি আমাদের একটি সিগন্যাল ছিল। আজকে আমরা আলহামদুলিল্লাহ একটি কনফার্মেশন পেয়ে গেছি। সুপার একটি স্টেপ আমরা দেখতে পাচ্ছি, গতদিনের থেকে আজকে স্টেপ ছোট হয়েছে এবং এমএসিডি যে ক্রস ওভারের যে সিগন্যালটাও মুখ ঘুরিয়ে দিয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে আমরা খুব তাড়াতাড়ি একটি সবুজ বারের সন্ধান পাব। আমাদের মার্কেট বড় আকারে একটি পতন হওয়ার পরে আমাদের মার্কেট একটি সবুজ বারের দিকে যাচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম 2টি সবুজ বার হওয়ার পরপরই আমাদের মার্কেট ঘুরে আবার নেগেটিভ হয়ে গেছে। এটি একটু অনাকাঙ্ক্ষিত ছিল। এখন দেখার বিষয় এখান থেকে সবুজ বার হওয়ার পরে আমাদের মার্কেট কী ধরনের আবার বিহেভ করে। ইনশাল্লাহ আমরা সে সময় যেয়ে আমাদের আপডেটগুলো সে সময় দিব। যারা আমার সাথে আছেন অবশ্যই জানতে পারবেন। আরএসআই এর দিকে যদি দেখি, আরএসআই টু আমাদের আজকে পজিটিভ সিগন্যাল দিয়েছে। গতকাল আমরা আবার সোল্টের মধ্যে ছিলাম, আজকে আরএসআই 36 আমাদের 30-এর ওপরে উঠে গেছে। সেদিক থেকে আরএসআই আমাদের কি পজিটিভ সিগন্যাল দিয়েছে। যেহেতু আমাদের বিপদ সীমার মধ্যে থেকে আরএসআই বেরিয়ে 30-এর ওপরে উঠে গেছে, আশা করছি আরএসআই খুব তাড়াতাড়ি 40-এর উপরে যাবে। একটি মিডিয়াম জায়গায় চলে গেলে আমরা একটু সাহস পাবো। তো এই অবস্থানেও আরএসআইয়ের গতিবিধি সন্তোষজনক এবং একটি পজিটিভ অবস্থায় রেখে আরএসআই দিন শেষ করেছে। সেদিক থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট দেওয়া। সামারিজ হিসেবে বলবো, নিরাশ হয়েন না, পেনিক বাজদের থেকে দূরে থাকুন। মার্কেট যে সেল প্রেশার এটি হারিয়ে গিয়েছে। সুপার একটি সাপোর্ট জোনে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে ওঠার চেষ্টা করছে। এই জোনটি ছিল মার্কেটের জন্য চ্যালেঞ্জের একটি জোন। আপনারা দেখেছেন সেই জায়গায় আমাদের মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট ওপর উঠে গেছে। তো সেই দিক থেকে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। বিনিয়োগের এই একটি সুন্দর মুহূর্ত, যেখানে সবাই প্যানিক হয়ে যায়, সেখানেই বিনিয়োগের একটি জায়গা। তাই এই অবস্থান থেকে বিনিয়োগের জন্য এগিয়ে আসুন। হাত পা গড়িয়ে বসে থেকে আর লাভ নেই, এখান থেকে আমাদের সামনে যেতে হবে। তাই বিনিয়োগের চিন্তা ভাবনা নিয়ে বিনিয়োগ করুন, অবশ্যই সফল কাম হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।